দেখেন মিনি চলে যাইতেছে। মিনি আসো 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 আসো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা আমি দুপুর থেকে স্টার্ট করছি। এই যে দেখেন চলে যাইতেছে, গেছে, চলে গেল। আজকেও আমার বারান্দায় টাইম ফুল আজকে একটা পড়ছে। দেখেন ম্যাগে শুধু ডাকতাছে, শুধু ডাকাডাকি করতেছে। আপনারা সবাই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন প্লিজ, সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। আর যারা অলরেডি করেছেন আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করেছেন, সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, লাইক কমেন্ট শেয়ার করার জন্য, সাবস্ক্রাইব করে রাখার জন্য আপনাদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেন নাই প্লিজ, ভিডিও দেখতেছেন কিন্তু লাইক কমেন্ট শেয়ার করেন নাই, সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ অনুরোধ করলাম আমার অনুরোধটুকু রাখেন প্লিজ। আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ। আজকে মেঘে ডাকে বৃষ্টি আসবে মনে হচ্ছে, অন্ধকার হয়ে গেছে। আমার আবার মাথা ব্যথা করতেছে। মাথা ব্যথা করলেই কি, শরীর খারাপ থাকলে কি, অসুস্থ থাকলে কি একজন গৃহিণী মানুষের কোনো দিনও অপশন নেই, মানে রেস্ট নেই। রেস্টে থাকা যায় না, কাজ করতেই হবে। এত কাজ করি সংসারে, তারপরও নাম নেই। তারপরে বলে পুরুষ মানুষ, ঘরের মানুষ বলে কি কাজ করি সারাদিনে। মিনি তো চলে গেল, যাক আমি এখন আমার কাজগুলো শেষ করে নিচ্ছি। মাথা ব্যথা করতেছে প্রচণ্ড। আমি আজকে সারাদিনে আমার মাথা ব্যথা নিয়ে কি কি কাজ করি আপনারা দেখতে থাকুন। তারপরও নাম থাকবে না আমার স্বামীর কাছে, তারপরও বলবে কি কাজ করি। সরা ইলিশ মাছ দিয়ে রান্না করব। সরাগুলারে সিদ্ধ করে নিচ্ছি যাতে গলা না চুলকায়। সরা তরকারিটা ইলিশ মাছ দিয়ে অনেক অনেক সুন্দর করে মিলে খেতেও অনেক ভালো লাগে। সরাটা যদি ভালোগুলা কিনা হয় বা রান্না করার সাথে সাথে সুন্দর করে সিদ্ধ হয়ে যায়, এই জন্য আমি দুদিন পর পর সরা দিয়া ইলিশ মাছ রান্না করি। আমার কাছে সরা দিয়ে ইলিশ মাছটা অনেক ভালো লাগে, আমার এই খাবারটা অনেক পছন্দ। আবার সরা দিয়া চিংড়ি মাছও অনেক সুন্দর করে মিলে খেতেও ভালো লাগে। চিংড়ি মাছ দিয়েও অনেক মিলে, আবার ইলিশ মাছ দিয়েও অনেক মিলে। এই যে আমার সরা তরকারিটা কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দিলে ব্যাস আমার ইলিশ মাছের তরকারি সরা রান্না শেষ। আর তরকারি তো শেষ, তারপরে আমি পুঁই শাক ভাজি করব। আজকে দুইটা তরকারি, একটা হয়েছে পুঁই শাক আর একটা হয়েছে এই যে ইলিশ মাছ দিয়া সরা তরকারি। পুঁই শাক ভাজি করতেছি, ওদিকে তরকারি হয়ে গেছে। এই যে তরকারি ইলিশ মাছ দিয়া সরা দিয়া রান্না করছি। আকাশে মেঘে ডাকে,
আজ তো বৃষ্টি হয় কিনা জানি না, মেঘ মেঘ করতেছে। এই যে আমার পুঁই শাক ভাজিও হয়ে গেছে, এখন ভাত বসাইয়া দিব দুপুরের জন্য। তারপরে রান্না তো শেষ, এখন বাকি কাজগুলো শেষ করে নেব। রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স যাইতেছে, কি শব্দ হইতেছে। অ্যাম্বুলেন্সের শব্দ হইলে না মনের ভিতরে ওই 20 সালের কথা মনে পড়ে, ওই যে করোনা বছরের কথা মনে পড়ে। মনের ভিতরে অনেক কষ্ট লাগে, ভয়ও লাগে। তখন কি অবস্থা হয়েছিল করোনা বছরটা, শুধু রাস্তায় শুধু অ্যাম্বুলেন্সের শব্দ শোনা যেত, আর ওই গাড়িগুলো দেখা যেত, আর কোনো গাড়ি দেখা যেত না। লকডাউন করে দিছিল না। এই যে আমার রান্নাটা শেষ, শাক ভাজিটা লুবনীয় হয়েছে, খুব মজা লাগে পুঁই শাক ভাজি। পুঁই শাক একমাত্র চিংড়ি মাছ দিয়েও মজা লাগে, আমার কাছে খুব ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে। রান্না শেষ, এখন উঠাইয়া নেব। এই যে পুঁই শাক ভাজি হয়ে গেছে, এই যে এখন নামাইলাম, ধোঁয়া উঠতেছে। আজকে দুপুরে কি কি রান্না করছি আবার একটু দেখাইয়া দিচ্ছি। এই যে ইলিশ মাছ দিয়া ছড়া দিয়া রান্না করছি। আর এইখানে পুঁই শাক ভাজি। আর এখানে ভাত। এই হলো আমার আজকে দুপুরের রান্না বান্না। ছেলে দুপুরবেলা ঘুমাইছিল, পরে এই যে মিনি আসছে, মিনি আইসা সেই ম্যাও ম্যাও শুরু করছে। মিনিও আমার ছেলের পাশ দিয়ে শুইছিল, এখন উঠে বারান্দায় এখানে শুয়ে পড়ছে। মিনি মানে ও কি করবে, ওর দিশা পাইতেছে না। একবার খাটের উপরে যায় আমার ছেলের সাথে শুইতে, একবার আমার পিছ পিছ ঘুরে, এখন আবার আসছে এই যে বারান্দায়। আর বাহিরে বৃষ্টি পড়তেছে। আমার এই ভিডিওটা এখন কয়টা বাজে, 4:17, 4:17 বাজে আমার এই ভিডিওটা, 4টা বাজে। মিনি সকালবেলা চলে গেছিল, আবার আসছে। আর বাহিরে আজকে কোনো রোদ ছিল না, একটু ঠান্ডা ঠান্ডা বাতাস আছে, বৃষ্টি পড়ে। কার কার এলাকায়, কার কার ডিস্ট্রিক্টে কার কার এলাকায় এরকম বৃষ্টি গেছে আজকের দিনে জানাবেন কমেন্টের মাধ্যমে। মিনু হাই দাও, মিনু সোনা হাই দাও, হাই দাও। লক্ষ্মী, লক্ষ্মী ছেলে, লক্ষ্মীটা হাই দিবে না? আমার লক্ষ্মীটা হাই দিবে না, মন খারাপ নেই? আমার এই ভিডিওটা মাগরিবের আজানের টাইম হয়ে গেছে। আমি বিকেলবেলায় এই যে ঝাড়ু উঠে দিলাম বারান্দায়। বৃষ্টি হয়েছে তো একটু হালকা বাতাস হয়েছে, ময়লা হয়েছিল। আর এমনিতে তো বিকেলবেলা একটু ঝাড়ু দেওয়া লাগে, ঘর ঝাড়ু দেওয়া লাগে, বারান্দা ঝাড়ু দেওয়া লাগে, ময়লা ময়লা লাগে, এই জন্য একটু ঝাড়ু দিয়ে দিলাম। আর
আজকের জন্য আমার ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। মাগরিবের আজান দিয়ে দিবে এখন। আর আজকে সারাদিন এভাবেই গেছে, বৃষ্টি দিয়ে।